আসসালামু আলাইকুম। এই যে ঈদের পরের দিন আমি আমার মার সাথে দেখা করতে গিয়েছিলাম। ঈদের দিন যেহেতু যেতে পারি নাই, এই জন্য ঈদের পরের দিনই আমাদের এখানে যাওয়া হয়েছিল। বাচ্চারা আসো, চলে আসো। নাজা নানি একা একা কত কিছু করেছে। ইমো খাচ্ছে। কোনটা? এটা পিঠা, খাও। পিঠা পিঠা, সালাদ। ও এটা সেমাই। এখন রান্না করেছে। ঈদের দিন সারাদিনই প্রায় হসপিটালে আমাকে 3-4 বার করে আসতে হয়েছে পেশেন্ট দেখার জন্য। এই জন্য সকালের দিকে বা দুপুরের দিকে ঘুরতে পারিনি, বিকালে একটু বের হয়েছিলাম। প্রথমে এই যে হসপিটালে এসে সবার সাথে এমনি একটু ছবি টবি তুললাম। আধা ঘন্টা এখানে থেকে আমরা গিয়েছিলাম দিয়াবাড়িতে। তো দিয়াবাড়িতে আমরা প্রথমে মেট্রো রেলে চড়তে চেয়েছিলাম, কিন্তু ঈদ উপলক্ষে 2 দিন ছুটি ছিল, যার কারণে মেট্রো রেলে চড়তে পারিনি। আর এত বিকাল টাইমে গিয়েছিলাম যে তখন একটু বৃষ্টি বৃষ্টি পড়া শুরু হয়েছিল, হালকা একটা মেঘলা মেঘলা ছিল। তারপরে একসময় দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হলো। আসলে ঈদের দিনে ঘোরার মতো তেমন কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। চিন্তা করছিলাম কোথায় যাব, এত শর্ট টাইম, তো একটু দিয়াবাড়ি ঘুরে আসি। আগের ঈদের দিন যেমন এদিক সেদিক আত্মীয় স্বজনের বাসা বা আশেপাশে বাসায় যাওয়া হতো, এখন তো আর সেরকম যাওয়া হয় না। তো চিন্তা করলাম দিয়াবাড়িতেই যাই। চিড়িয়াখানা বা এইসব জায়গাগুলোতে ছোটোবেলায় যাওয়া হতো, কিন্তু এখন তো আর এত দূর যাওয়া সম্ভব না। আর সময় আসলে খুবই কম ছিল, এই কারণেই দিয়াবাড়িতে আসা। তো প্রথমে মনে করেছিলাম ঈদের দিন যেহেতু হয়তো বা কোনো মানুষজন থাকবে না, কিন্তু আসতে গিয়ে দেখি এত জ্যাম, এত ভিড়, মনে হচ্ছে যে ঈদের দিন সবাই শুধু দিয়াবাড়ি ঘোরার জন্য আসছে এবং এখানে দেখার জন্য আসছে। ঢাকা শহরে আসলে ওরকম বিনোদনের কোনো ব্যবস্থা নেই বা অত সুন্দর জায়গা নেই যে যেখানে মানুষজন যেতে পারবে। এই জন্য একটু ফাঁকা জায়গা যেখানে দেখে সেখানেই মানুষ আসে। ওই যে দেখা যাচ্ছে কি পরিমাণ গাড়ির চাপ এবং জ্যাম হয়ে গিয়েছে বলে আমরা অন্য একটা সাইড রাস্তা দিয়ে, যেটা একটু পিচ ঢালা না, একটু খারাপ রাস্তা, সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি যেন তাড়াতাড়ি ঘুরে চলে আসতে পারি। জ্যামের মধ্যে বসে থাকলে তো পুরো সন্ধ্যা হয়ে যাবে এই দিয়াবাড়ি যেতে যেতেই। তো যাই হোক, যতটুকু সময় ছিলাম এনজয় করেছি, কারণ আমরা আইসক্রিম খেয়েছি। ফুচকা খেতে চেয়েছিলাম, কিন্তু ফুচকার দোকানে কোনো লোকজন ছিল না। অন্য আরেকটা ফুচকার দোকানে গিয়েছিলাম, তো তারা বললো যে তাদের ফুচকা চটপটি সবই শেষ হয়ে গিয়েছে। যদি ফুচকা চটপটি খেতে চাই তাহলে প্রায় আধা ঘন্টার মতো আমাদের ওয়েট করতে হবে। ও পাশেও তো কত জ্যাম। এই তো কোথায় যাব জানি না, একটু বের হবো। দেখেছো, বাচ্চারা দিয়া বাড়িতে আসতে চাও না, সবাই ঈদের দিন দিয়া বাড়িতেই আছে। মানুষের আসলে যাওয়ার জায়গা নেই, হ্যাঁ, এই কারণে মানুষ এখানে এসে দাঁড়ায় থাকে। এই যে নার্সারি, একটু ফাঁকা জায়গায় ঘুরতে আসে সবাই। দেখো, নামার সময় যদি পড়ে যায়, যাইবা সরে যাও, সরে যাও, দাঁড়া, ওরা কি করে দেখি। কি কিনলা? কি কিনছো? বাদাম।
বাবা কোথায় গেল? আইসক্রিম খাবে? আসো বাচ্চারা, কে কোনটা নিবা পছন্দ করো? কোনটা নিবা পছন্দ করো? ভিতরে আইসক্রিম বলো, ওনাকে বলো। তুমি আমার জন্য একটা চুজ করো, বাবা যেটা নেবে সেটা নেব। কোনটা নিলা দেখি। আর শানিলা জাইমা কি নিয়েছে? ফুচকা খেতে চাও? এই যে আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসার দিকে চলে আসব। তো যতটুকু সময় ছিলাম আসলে সারা দিনের এই যে রান্না, হসপিটাল, খাওয়া দাওয়া, তো এত কিছুর পরে অল্প একটু সময় যেটা আমরা একটু বাইরে বেড়াতে পেরেছি, মানে বাইরে বের হতে পেরেছি, এইটুকুতেই অনেক ভালো লাগছে। তো যাই হোক, একেবারে এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, রাতের বেলা মেট্রো রেল স্টেশনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর হলুদ লাইটে তো আরও সুন্দর, এত সুন্দর লাগছে। তো এই তো আমাদের ঘোরাঘুরি এখানে শেষ। আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি, কারণ অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।